Hello, Spike Story. This is Tamjid Hassan, and I'm from Pashayash Initiative, and this is our story. গরিব মানুষ পাইতেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আর ওনাদেরও দেওয়ার তৌফিক হোক, এটাই গরিব মানুষের অনেক উপকার হইতেছে। তো ব্যাক ইন 2020 যখন হচ্ছে কোভিড ফার্স্ট হিট করলো, এটা মার্চের দিকে আর কি বাংলাদেশে এটা আস্তে আস্তে ছড়ানো স্টার্ট করলো। তখন হচ্ছে গভর্নমেন্ট থেকে যখন লকডাউনটা ডিক্লেয়ার করা হলো, তখন হচ্ছে আমার বড় ভাই তাহমিদ হাসান উইথ সাম অফ হিজ ফ্রেন্ডস, তারা হচ্ছে এক সপ্তাহের বাজার 400 পিপল, ডে লেবারার্স, মূলত রিক্সা চালক এবং অন্যান্য দিন মজুরি যারা আছে, তাদের জন্য হচ্ছে এক সপ্তাহের বাজার কিনে তারা রাস্তায় বের হয়েছিল কাদেরকে দেওয়া যায় আর কি। সো এটা মূলত 100 জনকে দেওয়ার পরে তারা এই ছবি এবং ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করে, এবং ইন রেসপন্স আসলে মানুষ এটা একটা খুবই পজিটিভ একটা ফিডব্যাকের থ্রুতে আমরা ভাইয়ের রেসপন্সগুলো পেয়েছিল। দেন এটাকে একটা অর্গানাইজেশন আকারে ফর্ম করা হলো, পাশায়াশি ইনিশিয়েটিভ। সো 2020 থেকে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আসলে চলছে। ইটস 2026, সো 6 বছর আসলে হলো। সো আমাদের পাশায়াশি ইনিশিয়েটিভের থ্রুতে আমরা হচ্ছে আমরা যে চলমান যে প্রজেক্টটা রয়েছে, এটা হচ্ছে আমজনতার হোটেল। এটা হচ্ছে আমরা 2021 সালে স্টার্ট করা হয়। তখন থেকে আমরা 26 সাল পর্যন্ত, যেটা হয় কি আমরা 150 থেকে 150 থেকে 170 এত লোকের লাঞ্চ আয়োজন করে আমরা হচ্ছে রাস্তায় এমনিতে বসি, ভ্যান ট্যান আমাদের সব কিছুই আছে, প্লেট টেটস দিয়ে বসি এখানে আর কি। যারা লো আর্নিং পিপল তারা আর কি এখানে খেয়ে যায়। আমাদের মেইন পারপোজই আসলে হচ্ছে টু সার্ভ দি আন্ডার সার্ভড কমিউনিটিস। তো এখানে রিক্সা চালক এবং আরও পথ ফকির, পথ শিশু যারা আছে, সবাই আর কি এখানে খেয়ে যায়। এবং এখানে আসলে কোনো টাকা দিতে হয় না। যদি কারো কাছে কেউ যদি কোনো কিছু দিতে চায় দিতে পারে, বাট কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই, বাট ফ্রি আমাদেরকে এখানে মূলত ফুড সার্ভ করা হয় আর কি। এর বাদে রোজার টাইমে আমরা সবার জন্য ইফতার, এটা থ্রু আউট দ্য রামাদানে আমরা এটা করছি লাস্ট 4 বছর ধরে। আর আমাদের আরেকটা প্রজেক্ট হচ্ছে, এটা হচ্ছে আমরা বিনামূল্যে বাজার দেই আর কি। বিনামূল্যে আর কি বিভিন্ন বস্তি বা অন্যান্য লো আর্নিং পিপল যারা আছে তাদেরকে মোটামুটি 1 সপ্তাহ বা 5 দিনের বাজার আর কি দেওয়া হয় বিনামূল্যে। নট অনলি ঢাকার বাইরে নর্থ বেঙ্গলে আমাদের বেশ কিছু প্রোগ্রাম করা হচ্ছে, রংপুর, নীলফামারী, বিকজ আসলে নর্থ বেঙ্গলের দারিদ্রতার হার কম্পারেটিভলি একটু বেশি আসলে ইন বাংলাদেশ। সো এই কারণে ওখানে আমাদের প্রজেক্ট আসলে ইটস অনগোয়িং। আমার এই কাজ করতে খুবই ভালো লাগে, এবং আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল আছে, সবাই খুব আনন্দের সাথে আমরা কাজগুলো করি। তো আমি ইনিশিয়েটিভের সাথে মোটামুটি 2021 সাল থেকে আসলে অ্যাক্টিভ। সো এটা যেহেতু আমার ভাইয়ের অর্গানাইজেশন, অ্যান্ড আমার ভাই আসলে আমাকে এনকারেজ করতো টু জয়েন দেম। দেন আমি আস্তে আস্তে জয়েন করা স্টার্ট করলাম। দেন আসলে মেজর একটা জিনিস যেটা আমি বলবো, সেটা হচ্ছে মানুষের ফিডব্যাকটা। আসলে আমরা যাদেরকে সার্ভ করি তাদের যেই গ্রেটফুলনেসটা, এইটা আসলে সবসময় দেখা যায় না সব কিছু করলে, বাট এই কাজটা করে আসলে তাদের মুখে যে গ্রেটফুলনেসটা দেখতে পেয়েছি, দ্যাট ওয়াজ ম্যাসিভ। সো এই কারণে আসলে ওই জিনিসটাও এনকারেজ করেছে টু কিপ গোয়িং অন। 2024 অ্যাকচুয়ালি অগাস্টের লাস্টের দিকে আসলে বিশাল একটা বন্যা হিট করলো আর কি। এটা হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, এইসব এরিয়া আসলে খুব বাজেভাবে এফেক্টেড হয়েছিল। সো আমি এর আগে কখনো ঢাকার বাইরে কোনো প্রজেক্টে ভাবে ইনভলভ ছিলাম না। 24-এ আই গট দি ফার্স্ট অপরচুনিটি। বন্যার্তদের মাঝে ত্রাণ আমরা দেই, বাট ওখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যাদের ঘর বাড়ি আসলে বন্যা একদমই ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তাদের ঘর বাড়ি তুলে দেওয়া হচ্ছে আমাদের মেন ইনিশিয়েটিভ ছিল। সো ওখানে গিয়ে দেখলাম যে যাদের ঘর বাড়ি আসলে বন্যায় ডিস্ট্রয়েড হয়েছে, তারা পলিথিন দিয়ে কোনোভাবে আসলে তাদের একটা ছাদ করে আর কি ওখানে থাকছে আর কি। সো এই জিনিসটা আসলে খুবই করুণ একটা দৃশ্য ছিল আসলে, কারণ এইভাবে আসলে পলিথিন দিয়ে ঘর বেঁধে থাকা ইটস নট ইজি আসলে। সো ওই জিনিসটা থেকে বুঝলাম যে, এবং আমরা 2টা ফ্যামিলিকে ঘর তুলে দিয়েছিলাম, অ্যান্ড তাদের আসলে গ্রেটফুলনেসটা দেখার মতো ছিল। সো অ্যান্ড উই ওয়ার ভেরি প্রাউড ফর ডুইং ইট। অ্যাট দিস পয়েন্ট আসলে আমরা ডোনেশন
অথবা ডিরেক্টলি এসে এখানে ভলেন্টিয়ারিং করে আমাদের এখানে সাপোর্ট করার ওয়ে আছে। এবং রোজার মাসে যেটা হয়, রোজার মাসে আমাদের ফেসবুক পেজে আসলে সব অ্যাক্টিভিটিসগুলো ফুটিয়ে তোলা হয়। নট অনলি রোজা, থ্রু আউট দ্য ইয়ারে আমাদের যা যা অ্যাক্টিভিটিস থাকে সব ফুটিয়ে তোলা হয়। সো ওগুলা দেখে আসলে আমাদের এখানে আমাদের অনেক কল আসে যে তারা ভলেন্টিয়ারিং করতে ইনভলভ আমাদের সাথে, তারা ফিজিক্যালি এসে দেখতে চায় আমরা কিভাবে কি করছি, কাদেরকে সার্ভ করছি, হোয়াটস দ্য প্রসেস আসলে। সো ভলেন্টিয়ারিং করে আমাদের সাথে থাকতে পারেন, অথবা ইট ক্যান বি থ্রু ডোনেশন, অ্যান্ড ডোনেশনে দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। পার পার্সন আপনারা যতটুকু মনে করেন ততটুকু দিয়ে আসলে আমাদের পাশে থাকতে পারেন। আমি তো এখানে ইউনিভার্সিটি শুরু থেকে আসলে ইনভলভ ছিলাম। সো আমি একটা জিনিসই বলবো যে ইটস নট অনলি মি, আমার সাথে আসলে আমাদের যে টিমটা আছে সবাই আসলে ইউথই ছিল তখন, বা তারা হচ্ছে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবাই আসলে ইনিশিয়েটিভ ইনভলভ ছিল। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে রোজার টাইমে এসে আমি হিউজ অনেকের থেকে কল পাই যে তারা স্টুডেন্ট, তারা এখানে এসে কাজ করতে চায়। সো এই জিনিসটা আসলে আমি মনে করি ইউথদের থেকে এরকম রেসপন্স পাওয়া ইটস হিউজ ফর আস। এবং আমরা এটাকে আসলে এক্সপ্যান্ড করতে চাইলে আসলে ইউথদের হেল্প ইজ ভেরি নেসেসারি। সো ইউথরা মিলে আসলে আমি মনে করি, আমি একজন ইউথ অ্যাজ ওয়েল, সো আমি মনে করি সবার সাপোর্ট পেলে আমরা এই জিনিসটা আসলে আরো এক্সপ্যান্ড করে হয়তো পুরো বাংলাদেশে হয়তো এটা এক্সপ্যান্ড করতে পারবো আর কি।